স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে জুনিয়র ডাক্তাররা কি বলছেন দেখুন এই ভিডিওতে। এবং বাকি দুজনকে গতকাল এসএসকেএম এ তিনজনকে গতকাল এসএসকেএম এ গ্রিন করিডোর করে এনে এসএসকেএম এ ভর্তি করা হয়। তো এই বিষয়ে আমরা নিজেরা তো প্রাথমিকভাবে ডাক্তার হিসেবে রোগী মৃত্যুর যে কোনো ঘটনা অত্যন্ত দুঃখের, আমরা সত্যস্তব্ধ। এবং আমরা আমাদের এসএসকেএম এর যারা জুনিয়র ডাক্তার বন্ধুরা রয়েছেন তাদের থেকে তাদের শারীরিক অবস্থার খবরাখবর গোটাটাই রাখছিলাম। আমরা আজকে প্রেস কনফারেন্স করার কারণ হিসেবে আমরা যেটা বলতে চাইছি যে গতকাল আমরা ঘটনার পেছনেই নজর রাখছিলাম যে কি ঠিক হচ্ছে কি না হচ্ছে, তদন্ত কমিটি গঠন হয়েছে ইত্যাদি আমরা দেখছিলাম। গতকাল স্বাস্থ্য সচিব একটি সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে নানা কথা তিনি বলেন এবং মুখ্য সচিবও সেখানে ছিলেন এবং গোটা ঘটনাটাকেই একটাভাবে চিকিৎসায় গাফিলতি এরকম একটা দিকে ঘোরানোর একটা চেষ্টা আমরা দেখতে পাই। তো সেই জায়গা থেকে আমাদের মনে হওয়া যে আমরা আমাদের দিক থেকে যে প্রশ্নগুলো সেগুলো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে তথা সমস্ত জুনিয়র ডাক্তার তথা ডাক্তারি সমাজের পক্ষ থেকে আমরা রাখতে চাই। এক নম্বর ঘটনা হলো যে আরএল রিঙ্গার্স ল্যাক্টেট সলিউশন, যেটা প্রায় মোস্ট ফিজিওলজিক্যাল সলিউশন প্রত্যেকটি ওটিতে, বিশেষ করে সার্জারি বিভাগের আইসিইউতে প্রচন্ড এর ব্যবহার রয়েছে। এইরকম একটা স্যালাইন, যে স্যালাইনকে অন্যতম দোষী বলে বা যার প্রভাব রয়েছে বলে এই ক্ষেত্রে বলে মনে হচ্ছে, এটা নিয়ে আমাদের অভিযোগ কিন্তু বারবার থেকেছে। আপনারা জানেন এই আমাদের অভয়ার বিচারের ন্যায় বিচারের আন্দোলন চলাকালীন 7ই ডিসেম্বর, তার আগের কথা আমি বাদ দিলাম, তার আগের কথা 7ই ডিসেম্বর মেদিনীপুর মেডিকেল কলেজে যারা আমাদের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা আছেন তারা এই স্পেসিফিক রিঙ্গার ল্যাক্টেট এই সলিউশন নিয়ে বারবার বিভিন্ন অভিযোগের কথা জানিয়েছেন। কি অভিযোগ? যে এই রিঙ্গার্স ল্যাক্টেট স্যালাইন দেওয়ার ফলে বিভিন্ন সময় রোগীদের কাঁপুনি, ঝাঁকুনি, রাইগর, আমরা মেডিকেল পরিভাষায় যাকে রাইগর বলি, এরকম একটা ব্যবস্থা পরিলক্ষিত হচ্ছে। বহুবার আমরা প্রশাসনকে জানিয়েছি, স্থানীয় প্রশাসনকে জানিয়েছি এবং সেই ব্যাপারটার কোনো সলিউশন কিন্তু হয়নি। আমরা মনে করি এই ব্যাপারটা নিয়ে, আমরা জানি না এই মৃত্যুর পেছনে আরএল কতটা দায়ী, কোনোটাই বলা হচ্ছে তদন্ত করা হবে, মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে, কিন্তু এই যে আরএল মনে রাখতে হবে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস যে কোম্পানি, এই কোম্পানি কিন্তু নভেম্বর মাসে কর্ণাটকে 4জন প্রসূতির মৃত্যু হয় বেল্লারি প্রদেশে। তারপর 16টা তার যে ড্রাগ টেস্ট হয় সেখানে সেই ড্রাগ টেস্টের পর 16টাতে ফেল করে এবং তাকে ব্ল্যাক লিস্ট করা হয়। এটার পরেও, এটা জানার পরে, এটা অজানা কোনো বিষয় নয়, এটা জানার পরে এবং আমাদের বিভিন্ন জায়গা থেকে বারবার প্রশ্ন ওঠা সত্ত্বেও কেন এই যে তদন্ত এই যে সংস্থা এবং তার যে স্যালাইন তাদেরকে তদন্তের আওতায় বা স্যাম্পল টেস্টিং হলো না, এটা আমাদের প্রথম প্রশ্ন। এটা যদি করা হতো তাহলে আজকে হয়তো রোগী মৃত্যুর মতো অবস্থা এড়ানো যেত। দ্বিতীয় কথা, আরএল বাদেও অক্সিটোসিন যে কোনো প্রসূতির ক্ষেত্রে, প্রেগনেন্সির ক্ষেত্রে বহুল ব্যবহৃত, প্রত্যেক প্রসূতি মাকেই এটি দিতে হয়, বিভিন্নভাবে দিতে হয়, বিভিন্ন প্রোটোকলে দিতে হয়। এই অক্সিটোসিন যে ওষুধ তার নিম্ন মান নিয়ে বহুদিন ধরে, এটা আজকের আন্দোলনে সিনিয়র চিকিৎসকদের একটা অংশ বারবার স্বাস্থ্য ভবনে গেছেন। আপনাদের কাছ থেকে আমরা খবর পেয়েছি যে স্বাস্থ্য ভবনে এটা নিয়ে রীতিমতো ঝামেলা হয়েছে, যে প্রফেসররা এটা কথা বলতে গেছেন তাদেরকে ট্রান্সফার অবধি করে দেওয়া হয়েছে, শোকজ করা হয়েছে। তাহলে আজকে এই যে আরএল, অক্সিটোসিন, এই যে নিম্নমানের বিভিন্ন ওষুধ, যেটা আমরা অভয়ার ন্যায় বিচারের আন্দোলনের সময় আমাদের 10 দফা দাবির মধ্যে অন্যতম ছিল, এই যে নিম্নমানের নানা ওষুধ, এই যে দুর্নীতি, এই দুর্নীতিগুলো তদন্ত পশ্চিমবঙ্গ সরকার, স্বাস্থ্য দপ্তর কেন সঠিকভাবে করলো না? স্বাস্থ্য সচিব তার দায় এড়াতে পারেন না। আজকে তিনি বলছেন যে গোটা ঘটনায় চিকিৎসায় কি গাফিলতি হয়েছে সেটা খুঁজে দেখা হবে। হ্যাঁ, অতি অবশ্যই খুঁজে দেখা হোক, যে কোনো জায়গায় আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক, এটা নিয়ে বলার কিছু নেই। বলা হচ্ছে সেই তদন্ত কিভাবে হচ্ছে, নিরপেক্ষ তদন্তকে তারা যেভাবে প্রহসনে পরিণত করেছেন সেদিকে আমাদের নজর থাকবে, কিন্তু তদন্ত হোক। কিন্তু এই যে আরএল সংক্রান্ত, স্যালাইন সংক্রান্ত, অক্সিটোসিন সংক্রান্ত এই তদন্ত আগে কেন হয়নি? কেন একজন দুজন মারা গেলে, প্রসূতি মৃত্যুর মতো ভয়াবহ ঘটনা ঘটলে তারপর স্বাস্থ্য দপ্তরের টনক নড়ছে যে এটা নিয়ে সিআইডি তদন্ত করতে হবে, তদন্ত কমিটি দল গঠন করতে হবে, এর আগে কেন টনক নড়লো না? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমরা দেখলাম যে একটা 7 তারিখের একটা নোটিশ আমরা সামনে পাচ্ছি, যে নোটিশে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস তার 10টা-12টা একটা ওষুধের লিস্ট দেওয়া হয়েছে, যেগুলো প্রত্যেকটাই অত্যাবশ্যকীয় ওষুধ, সেগুলো যাতে ব্যবহার না করা হয়, এরকম একটা নোটিশ। আমরা জানি না কোন কলেজে সেই নোটিশ সরকারিভাবে গিয়েছে, বেশিরভাগ জায়গাতেই নাকি হোয়াটসঅ্যাপ আকারে সেই নোটিশ গিয়েছিল, কিন্তু তারপরেও সেগুলো কি করে ব্যবহার হলো, সেগুলো স্টোরেজ কি করে হলো? গঙ্গাসাগর মেলা আমরা মিডিয়া থেকে এই খবরগুলোকে পাচ্ছি, গঙ্গাসাগর মেলার মতো জায়গাতে
এই ওষুধ যেগুলো কিনা ব্ল্যাক লিস্টেড, সেটা তো সরকারি একটা মানে অনুষ্ঠান বা সরকারি একটা ভাবে সেটা আয়োজন করা হচ্ছে, সেই জায়গায় কিভাবে এই স্যালাইন থাকছে সেটার উত্তর আমরা চাই। এই উত্তরগুলো কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না। তৃতীয় কথা, এই যে বলা হচ্ছে যে এই ওষুধগুলো আজকে থেকে সরবরাহ বন্ধ করা হলো, এবং তাহলে তার রিপ্লেসমেন্ট কি? বলা হচ্ছে যে প্রত্যেকটা হাসপাতাল লোকাল ভাবে স্থানীয়ভাবে যাতে নন ক্যাট পারচেজ করে সেগুলোর সাপ্লাই মেটায়। আমরা খুব ভালো করে, আমরা যারা ডাক্তারি করি আমরা প্রত্যেকে জানি যে যখন কোনো ওষুধ থেকে শুরু করে যন্ত্রপাতি প্রয়োজন হয়, সেটা সাপ্লাই পাওয়ার জন্য যদি আমাদের পারচেজ করতে হয় তার জন্য কতটা সময় লাগে, তার জন্য ডিমান্ড দিতে হয়, তার জন্য সাপ্লাই আসে। তো ফলত গোটাটা আপনাদের মিডিয়া থেকে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা হাসপাতালের বাইরে এই যে ওখানে অনেক ওষুধ আছে, বুপিভাকেন হেভি বলে একটা ওষুধ আছে, স্পাইনাল অ্যানাস্থেসিয়া আপনারা জানেন, সেই অ্যানাস্থেসিয়ার মানে অন্যতম প্রধান ড্রাগ, যে ড্রাগটা দিয়ে দেওয়া হয় সেটা নাকি ব্যবহার করা যাবে না। সেটা কি তাহলে বাইরে থেকে কেনানো হবে? এরকম শুরু করে অ্যানাস্থেটিক ড্রাগ রয়েছে, এরকম প্রত্যেকটা ড্রাগ, স্যালাইন 3 লিটারের স্যালাইন রয়েছে, ম্যানিটল রয়েছে, ম্যানিটল প্যারাসিটামলের মতো অত্যাবশ্যকীয় ওষুধ। এই ওষুধগুলো তাহলে রোগীরা কোথা থেকে কিনবেন? এই রাজ্যে তো সবকিছু ফ্রিতে পাওয়া যায়, স্বাস্থ্য ব্যবস্থা সবকিছু ফ্রিতে পাওয়া যায়। তাহলে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।